অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি কাঁঠালের দানার সুন্দর এক রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আজকে আমি বানাবো এই যে কাঁঠাল দানার সুন্দর একটা রেসিপি। তা বন্ধুরা, এই কাঁঠাল মানে আমরা পাকা কাঁঠাল খেয়ে নেওয়ার পরে এই যে দানাগুলো, এই দানাগুলো কি সুন্দর একটা রান্না হয়। তা প্রথমে আসুন, আজকে আমি এইগুলোকে একটু ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি জল দিয়ে এটাকে একটু ভাপাতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি আলু মানে এতে আলু টালু দেবো, সেই আনাজগুলো সবজিগুলো কেটে নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, এই কাঁঠালের দানাটা ফুটে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে কাঁঠালের দানাটা আমি নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হতে দেবো। আর এই কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে আবার একটু ভাপিয়ে নেব। এই যে আমি কাঁঠালের দানার এই যে খোসাগুলোকে এরকম করে একটুখানি দেখবেন, এরকম করে ঘষলে পরে এই যে কাঁঠালের দানার খোসাগুলো এই যে ছেড়ে যাবে। এরকম করে করে আমি এবার সব খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুটাও ভালো করে ভেপে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। নিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, 5 ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা ভাজতে দেবো। এখন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে ভালো করে আগে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আর এখানে আমি নিয়েছি আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব। আর এইখানে দেখুন এই যে কাঁঠালের দানাগুলো সব ছড়ানো হয়ে গেছে। এবার টমেটোটাকে একটু মজে যেতে দেবো। তারপরে আমি এর মধ্যে এই আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর পেস্টটা দিয়ে দেবো। আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসুক। তেল ছেড়ে ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আলু আর হচ্ছে যে কাঁঠালের দানা আমার তো প্রায় সেদ্ধ হয়েই আছে, খুব বেশি টাইমও লাগে না এতে। এর মধ্যে সামান্য করে মানে চিংড়ি মাছ দিলেও এর টেস্টটা ভালো হয়। তা আজকে আমাদের বাড়িতে চিংড়ি মাছ নেই, তার আমি চিংড়ি মাছ দেবো না। আচ্ছা, কষাটা দেখুন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এই যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁঠালের দানাগুলো, খোসা ছাড়িয়ে রাখা কাঁঠালের দানা, আর এটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। খুব সুন্দর লাগে বন্ধুরা মাংস খেলে খেতে হবে এই কাঁঠালের এই রেসিপি। এবার দেখুন মশলাটা সঙ্গে আলু আর কাঁঠালের দানাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা কষানো করব। দেখুন বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। দেখুন কতটা ঝোলটা মরে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। আর 1 মিনিট 2 মিনিট ফুটতে দেবো। কাঁঠালের দানা সুন্দর রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে একটা পাত্রে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। আলু দিয়ে কাঁঠালের এই সুন্দর রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, ভাত দিয়ে রুটি দিয়ে খুব সুন্দর লাগে। আর একদম মানে এটা খেলে মাংসর থেকেও সুন্দর লাগে।
তা আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।